প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের বিভিন্ন এলাকায় বাস করে নানা প্রজাতির পাখি। এদের মধ্যে অন্যতম পাহাড়ি বনের পাখি। বৈচিত্র্যময় গঠন ও সৌন্দর্যের কারণে এরা সবার প্রিয়। আমাদের আজকের পর্ব পাহাড়ি বনের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাহাড়ি বনের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমির একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে পাহাড়ি বন। দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি বনভূমি বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থা তৈরি করেছে। অনন্য এই পাহাড়ি বনে আছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। ছোট বড় নানা প্রজাতির উদ্ভিদের আচ্ছাদনে আবৃত এই পাহাড়ি বনগুলো বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর প্রধান আবাসস্থল। বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পাখি। বৈচিত্র্যময় পাখির আবাসস্থল পাহাড়ি বনভূমি। এদের মধ্যে কিছু পাখি দেশের বিভিন্ন বনে দেখা গেলেও কিছু পাখি রয়েছে যারা শুধুমাত্র পাহাড়ি বনেই বাস করে। আবাসস্থলের উপর ভিত্তি করে এই পাখিগুলো সাধারণত পাহাড়ি বনের পাখি হিসেবেই পরিচিত। মথুরা, কাঠময়ূর, নীলকান্ত, পাকড়া ধনেশ, ভীমরাজ, ময়না, হরবোলা, টিয়া, বুলবুলি, হরিয়াল, কাঠঠোকরা, পানগির্দি সহ বিভিন্ন প্রজাতির রংবাহারি পাখির দেখা মেলে এই বনগুলোতে। পাহাড়ি বনের পাখির মধ্যে অন্যতম পাতি ময়না। এরা চকচকে কালো রঙের মাঝারি আকারের পাখি। এদের মাথার দুপাশে হলুদ পট্টি থাকে। এছাড়া ঠোঁট
ও পায়ের অংশ হলদে রঙের। পাহাড়ি বনের আরেকটি উল্লেখযোগ্য পাখি ধনেশ। আমাদের দেশে পাকড়া ধনেশ ও রাজধনেশ এই দুই প্রজাতির ধনেশ দেখা যায়। এরা সাধারণত পাহাড়ি বনের উঁচু গাছে থাকে। হলুদ রঙের লম্বা বাঁকানো ঠোঁটের জন্য ধনেশ বিখ্যাত। বনের লম্বা গাছগুলোতে আরও দেখা যায় পাহাড়ি নীলকান্ত পাখি। কালচে নীল রঙের পালকে আবৃত নীলকান্তের ঠোঁট উজ্জ্বল লাল। এদের কখনো একাকী আবার কখনো দল বেঁধে গাছের উঁচু ডালে বসে থাকতে দেখা যায়। দল বেঁধে থাকে হরিয়াল ও ধুমকল পাখিও। পাহাড়ি বনে বেশ কয়েক প্রজাতির হরিয়াল ও ধুমকল দেখা যায়। এদের মধ্যে অন্যতম কমলাবুক হরিয়াল, ঠোঁট মোটা হরিয়াল, ল্যাঞ্জা হরিয়াল, সবুজ ধুমকল। এরা ফলভোজী পাখি। বনের বট, ডুমুর কিংবা পাকুড় জাতীয় গাছে হরিয়াল পাখির ঝাঁক দেখা যায়। দলবদ্ধভাবে থাকা টিয়াও আমাদের দেশে বেশ জনপ্রিয় পাখি। পাহাড়ি বনে কয়েক প্রজাতির টিয়া দেখা যায়। এদের মধ্যে কমলাবুক টিয়া, লটকন টিয়া, ফুলমাথা টিয়া অন্যতম। টিয়ার মতোই বুলবুলি পাখির কিছু প্রজাতি পাহাড়ি বনের বাসিন্দা। এদের মধ্যে সাদা গলা বুলবুল, কালো মাথা বুলবুল, কালো ঝুঁটি বুলবুল পাহাড়ি চিরসবুজ বনে প্রায়ই দেখা যায়। পাহাড়ি বনের একটি পরিচিত পাখি হরবোলা। পাহাড়ি বনগুলোতে নীলডানা হরবোলা, কমলাপেট হরবোলা ও সোনা কপালি হরবোলা পাখি দেখা যায়। এরা বৃক্ষচারী পাখি। সারা দেহে উজ্জ্বল সবুজ ও হলদে রঙের মিশ্রণ এদের অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। কাঠঠোকরা আমাদের দেশের পরিচিত পাখি। বড় মেটে কুড়ালি, হলদে কুড়ালি, কলজেবুটি কাঠকুড়ালি সহ বেশ কিছু কাঠঠোকরা ও কাঠকুড়ালি পাহাড়ি বনভূমির পাখি হিসেবে পরিচিত। চিরসবুজ বনের ছড়া ও ছড়ার আশেপাশের ঝোপঝাড়গুলো বনের পাখির আবাসস্থল। কিছু নির্দিষ্ট প্রজাতির পাখি এই জায়গাগুলোতে দেখা যায়। এদের মধ্যে অন্যতম পানকীর্তি, চেরালেজ ও বনখঞ্জন পাখিরা। এরা একান্তই পাহাড়ি বনের পাখি। শিকারী পাখিদের কিছু প্রজাতিও পাহাড়ি বনের বাইরে খুব একটা দেখা যায় না। এশীয় দাগি পেঁচা, পাহাড়ি নিম পেঁচা, চিতিপেট হুতম পেঁচা, জার্ডনের বাজ, কালাবাজ ইত্যাদি পাখি বনের শোভা আরো বাড়িয়ে তুলেছে। পাহাড়ি বনের পাখিদের খাদ্যাভ্যাসেও আছে ভিন্নতা। কিছু পাখি বিভিন্ন গাছের ফল খেয়ে থাকে, আবার পতঙ্গভুক পাখিদের প্রধান খাদ্য বিভিন্ন কীটপতঙ্গ। শিকারী পাখিরা বিভিন্ন ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে।
খাদ্যাভ্যাসের এমন ভিন্নতার কারণেই পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য বিরাজ করে। এরা পাহাড়ি প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া কিছু পাখি আছে যারা বনের সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে। বনের পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে পাহাড়ি বনের পাখিরা বর্তমানে বিপন্ন। চিরসবুজ বনের বড় গাছ কেটে ফেলা, বনভূমির আয়তন কমে যাওয়া, কৃষিকাজের জন্য বনের ঝোপঝাড়ে আগুন দেয়া ইত্যাদি কারণে পাহাড়ি বনের পাখিদের নিরাপদ আবাস ও খাদ্য সংকট দেখা দিচ্ছে। গাছ কেটে ফেলায় পাহাড়ি বনের ভেতর দিয়ে প্রবাহিত ছড়াগুলো শুকিয়ে যাচ্ছে, ফলে ছড়ার উপর নির্ভরশীল পাখিগুলোর বিচরণ ভূমি সংকুচিত হয়ে পড়ছে। এছাড়া অবৈধ শিকারের কারণে দুর্লভ পাখিগুলো মহাবিপন্ন অবস্থায় রয়েছে। তাই পাহাড়ি বনের পাখি সংরক্ষণে এদের প্রাকৃতিক আবাসস্থল নিশ্চিত করতে হবে। পাহাড়ি চিরসবুজ বনের প্রতিবেশ ঠিক রাখতে এসব পাখির উপস্থিতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বনের পাখিদের নিরাপদ আবাস, খাদ্য গ্রহণ ও প্রজনন নিশ্চিত করতে পাহাড়ি বন সংরক্ষণ করা আবশ্যক। তবেই পাখির কলতানে মুখরিত থাকবে বাংলাদেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম পাহাড়ি বনের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, পাহাড়ি বনের পাখি, এই পাহাড়ি বনের পাখি নিয়ে আমাদের একটু বলবেন। আমাদের অন্য বনের থেকে পাহাড়ি বন একটু কিন্তু আলাদা। পাহাড়ি বনে পাতা বড় বড়, ফলে গাছের নিচে, বনের নিচে অন্ধকার। আপনি যদি সমতলে আসেন দেখবেন তা নয়। ধরুন শালবন, শালবনে অনেক আলো চারিদিকে, এটা অন্ধকার বন নয়। পাহাড়ি বনেও কিছুটা আছে, ধরুন গর্জন গাছও কিন্তু অনেক বড় হয় এবং অনেক ঘন পাতা হলেও নিচে অন্ধকার নয়, কারণ অনেক উপরে যে পাতা হয়, কিন্তু নিচে অন্য গাছ হয়, আন্ডারগ্রোথ, 10-12 ফুট 15 ফুটের গাছের আরেকটা বন। এটা কি আমরা বলবো দ্বিতীয় স্তর না তৃতীয় না, স্তর? এটা আন্ডারগ্রোথ বললেই ভালো। আচ্ছা। মানে মাটির থেকে গজিয়ে ওঠে অন্য গাছ, গাছের নিচে গাছ। যেহেতু এই রকমের একটা পরিবেশ, এখানে পাখিগুলো একটু আলাদা। যেটা প্রথমেই আপনি লক্ষ্য করবেন যে অন্ধকার বনের পাখির গায়ে অনেক রংচং। সত্যিই রঙিন পাখি, অনেক সুন্দর পাখি দেখতে হলে আপনাকে গহীন বনে ঢুকতে হবে। আমাদের দেশ বলতে, গহীন বন বলতে পাহাড়ি বনের পাখি আছে। ধরুন এই যে ট্রোগন, কি চমৎকার, টকটকে লাল, আবার নানান সাজসজ্জা গায়ে। এই ধরনের পাখি আপনি পাবেন বনেই বেশি। 3টে পার্বত্য চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান, আপনি কক্সবাজার জেলাও ধরতে পারেন, সেখানেই কিছু বন আছে। এবং এখানে অনেক পাখি কিন্তু এই জন্য রয়ে গেছে। বাংলাদেশের পাখির যদি বৈচিত্র্য দেখতে কেউ আগ্রহী হয়, তাহলে কিন্তু পাহাড়ি বনে যেতেই হবে তাকে। আপনি বাংলাদেশে যে ধনেশ আছে কোথাও আর খুঁজে পাবেন না, পাহাড়ি বনেই যেতে হবে। সমতলে লোকালয়ে 2 প্রজাতির বুলবুল পাই, কিন্তু বাংলাদেশে আছে তো 7 প্রজাতি, বাকি 5 প্রজাতি কিন্তু এই পাহাড়ি বনেই টিকে আছে। ফিঙে, আমাদের 1 প্রজাতির ফিঙে আমরা সমতলে দেখতে পাই, কিন্তু আমাদের আছে 7 প্রজাতি, আর 6 প্রজাতি কিন্তু বনে। কাঠকুড়ালি বিশেষ করে, বড় বড় হলদে যে 2 প্রজাতির আমাদের আছে, কিংবা মেটে কুড়ালি, সব আমাদের এই বনে রয়েছে। কিন্তু ময়না পাখিও তো পাহাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখেন, ময়না বললেই পাহাড়, পাহাড় ছাড়া কোনো ময়না নেই। আচ্ছা ইনাম ভাই, আপনি তো এই পাহাড়ি বনে অনেকবার গেছেন, সবচেয়ে আকর্ষণীয় কোন পাখিটিকে মনে হয়েছে আপনার? পাহাড়ি বনে আকর্ষণীয় পাখি অনেক, যেমন ধুমকল, তারপরে আমাদের যে সব প্যাঙ্গাগুলো,
তারপর কাস্তে ছাতারে, সব বিচিত্র পাখি। আমাদের যতগুলো পেঙ্গা আছে সব তো পাহাড়ি বনে। পাহাড়ি বনে আকর্ষণীয় পাখির শেষ নেই। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো কাঠমোর। কাঠমোর ময়ূরের মতোই, তাই মোর বলে লোকে। খুব নকশা করা পাখি, বড় সড়ো একটা পাখি, কিন্তু খুব লুকিয়ে থাকে, অন্ধকার বনে থাকে। আমাদের দেশে হয়তো 2-3 জন মানুষের বেশি কোনোদিন দেখতে পায়নি। কাঠমোরটা অত্যন্ত সুন্দর পাখি, কিন্তু এটা বিপন্ন, কারণ বড় সড়ো বলে মাংস বেশি পাওয়া যায়। বনমুরগি, মথুরা এবং কাঠমোর এরাই বড় বনের মধ্যে পাখি বলতে। একসঙ্গে অনেকখানি মাংস পাওয়া যায় বলে ধরে খেয়ে ফেলে। আচ্ছা, এই পাহাড়ি বনের পাখিগুলোর অবস্থা কি? পাহাড়ি বনের অবস্থাই খারাপ। পাহাড়ের জনসংখ্যা এত বেড়েছে এখন যে এখন আর পাহাড়ের বন টিকিয়ে রাখা কঠিন হয়ে গেছে। যদিও সরকারি উদ্যোগে অনেকগুলো জাতীয় উদ্যান, অনেকগুলো বন্যপ্রাণী অভয়াশ্রম হিসেবে ওটা রক্ষা করার চেষ্টা চলছে, কিন্তু চারিদিকে মানুষের এত চাপ, এত মানুষ প্রতিটি বনের ভেতর ঢুকছে, ডালপালা গাছ সরিয়ে নিচ্ছে, যে এই বনের ভবিষ্যৎ নেই। কারণ চারা গাছ সব কেটে ফেলছে। চারা গাছই তো ভবিষ্যৎ বন, সেটা আপনি দেখবেন আপনার চোখের সামনে চলে যাচ্ছে। ফলে এখনো যেটুকুন বন আছে, অনেক পাখি আছে, কারণ জায়গা কম, পাখি বেশি। পাখিরা একটা চাপের মুখে আছে ইতিমধ্যেই, কিন্তু অল্প জায়গায় বেশি পাখি এসে গেছে। এতে তাদের অন্যান্য সমস্যা হবে, প্রজননের সমস্যা, অন্য কিছু, এবং বন আরও ছোট হচ্ছে। তাহলে 10 বছর 20 বছরে এই পাখির অবস্থা খুবই খারাপ বলে আমি অনুমান করতে পারি, যদি না সবাই উদ্যোগী হয়ে অন্তত এই ছোট ছোট টুকরো বন টিকিয়ে রাখার চেষ্টা করে, যেটার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি পর্যায়ে, কিন্তু স্থানীয় মানুষের সম্পৃক্ততা এখনো কম আছে, এবং আমাদের মতো মানুষেরও সম্পৃক্ত হওয়ার অবস্থাটা খুব আশাপ্রদ নয়। আমরা কি প্রাকৃতিক বনের পাশাপাশি কৃত্রিম বনের ব্যবস্থা করতে পারি না ওখানে? আমাদের আছেও তো, রমনা উদ্যান ধরুন, সেখানে কিন্তু পাখি থাকবে না। পাখি থাকবে কাক, চিল, এই ধরনের কিছু পাখি। কিন্তু বনের হলো যে সেখানে উদ্ভিদ বৈচিত্র্য অনেক, শত শত প্রজাতির উদ্ভিদ আপনি প্রতিটি স্কোয়ার কিলোমিটারের মধ্যে পাবেন। এই বৈচিত্র্যই হলো এত পাখি ওখানে থাকার কারণ। আমরা যদি লাগাই, আমরা কোনোদিনই ওই বৈচিত্র্য সৃষ্টি করতে পারবো না। আমরা একটা চেষ্টা নিতে পারি, সেটা ফলপ্রসূ হতে শত শত বছর লাগবে। আমাদের চেষ্টা করতে হবে প্রাণপণ, যে যেইটুকুন আছে সেটুকুন রক্ষা করা, এবং কোনো ক্রমে যদি পারা যায় সম্প্রসারিত করা। আমাদের এই পাহাড়ি বন থেকে কোনো পাখি কি বিলুপ্ত হয়ে গেছে? অনেক গুরুত্বপূর্ণ পাখি বিলুপ্ত হয়ে গেছে, এবং খুবই দুঃখের কথা যে আমাদের একটা হাঁস ছিল এই বনে, বাদি হাঁস, বিশাল হাঁস ছিল। সে শুধু বনের ভেতরে যে স্রোতস্বিনী, যে ঝর্ণা, সেখানে যে শামুক ঝিনুক সেগুলোই খেত। গাছের কোটরে সে বাসা করত, কিন্তু আমরা এখনো আর খুঁজে পাই না। 80 সালের পরে আর কেউ দেখেনি। ফলে আমরা মনে করছি এই গুরুত্বপূর্ণ হাঁসটি হয়তো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও আছে বাঁশ এবং অন্যান্য ঘাসের বন ছিল। এখানে ছিল আমাদের টিয়াঠুটি, 3 প্রজাতির টিয়াঠুটি ছিল। টিয়াঠুটি কেউ চিনবেই না এখন। টিয়াঠুটি আর নেই বাংলাদেশে। আমরা গত 20 বছরে একটি প্রজাতির টিয়াঠুটি, একটি পাখিও খুঁজে পাইনি। আমাদের এই পাহাড়ি বন সংরক্ষণে আপনি কি সাজেস্ট করেন, কি করা উচিত আমাদের? এখন পাহাড়ি বনের রক্ষার জন্য যথেষ্ট উদ্যোগ কিন্তু সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে, এবং স্থানীয় লোককে সম্পৃক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজগুলোকে দেশের লোককে সমর্থন দিতে হবে, সেটা এখনো পাইনি, অনেকে জানে না পর্যন্ত। শুধুমাত্র সরকারি একটি বিভাগ যে একটা উদ্যোগ নিয়ে করে ফেলবে বলে মনে করি না। সেই জন্য আমি মনে করি যে আপনার আমার মতো লোককে আরও এই সমস্ত কথা বলতে হবে, যে আমাদের শেষ সম্পদ শেষ হয়ে যাচ্ছে প্রায়, এটুকুন ধরে রাখতেই হবে। আমরা জানি জনতার চাপের মুখে আমরা অনেক কিছু ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি, ওগুলো আর করতে পারবো না, কিন্তু এই টুকরো টুকরো কয়েকটি বন টিকে আছে, এইটুকুন ধরে রাখতে হবে। আমার মনে হয় এ নিয়ে কথা বলা, এ নিয়ে জনমত তৈরি করাই এখন আমাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাহাড়ি বনের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির পাখি রয়েছে। পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ি বনে দুর্লভ পাতাঠুঁটি ধনেশ দেখা যায়। বাংলাদেশের পাহাড়ি চিরসবুজ বন 2 প্রজাতির ধূমকল পাখির আবাসস্থল। শীতকালে বাংলাদেশের পাহাড়ি বনের ঝর্ণা ও পাথুরে ছড়ার আশেপাশে পানগিদ্দি পাখি দেখা যায়।
আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তরটি হল বি, বান্দরবান। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ ইশতিয়াক, সৈনিক, 16 বীর ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা ক্যান্টনমেন্ট। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন পাখিটি শুধু পাহাড়ি বনে দেখা যায়? এ ধনেশ, বি খয়রাপিঠ মাছরাঙা। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, পাহাড়ি বনের পাখিরা প্রতিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে মানুষের নানা কর্মকাণ্ডে এদের অবস্থা খুব একটা ভালো নেই। এজন্য পাহাড়ি বনের ভারসাম্য রক্ষায় এই পাখিগুলো সংরক্ষণ করা খুবই প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।